টানাপোড়েনের মধ্যেই ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনাগুলোকে ঘিরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ভাঙচুর হয়েছে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা অফিসে। পরে সড়ক অবরোধ করে আগুন দেয়া হয় ভিসা অফিসের সামনে। সেখানে বাংলাদেশের ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় বিশ্ব হিন্দু পরিষদ। সোমবার দুপুরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ির সেবক রোডে বাংলাদেশের ভিসা অফিসের সামনে জড়ো হন কয়েকশো মানুষ। বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চের কর্মী সমর্থকরা সেখানে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। উত্তেজিত জনতা অফিসের ভেতরে ঢুকে কর্মীদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। অবিলম্বে অফিস খালি করার দাবি জানান তারা। এ সময় ভিসা সেন্টারের সামনে টানানো বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে আনারও হুমকি দেন। বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সম্পাদক কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তার দাবি, বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভারতে বসে বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক লেনদেন স্বাভাবিক থাকবে, এমনটা হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচার হবে, আর এখানে বাংলাদেশে ব্যবসা হবে, এখানে ব্যবসায়ীরা বাংলাদেশের সাথে ব্যবসা করবে, এটা আমরা হতে দেব না। হুমকি দিয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের উত্তরবঙ্গ প্রান্ত সংযোজক। তিনি বলেন, এটি শুধু একদিনের প্রতিবাদ নয়, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ভিসা অফিস খুলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে শিলিগুড়ি, ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সামনেও একাধিক বিক্ষোভ হয়েছে। রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই বিক্ষোভে নেতৃত্ব দেন। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, সোমবার বিকেলে কলকাতার বেগবাগান মোড়ে শত শত বিক্ষোভকারী মিছিল করে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দিকে যেতে থাকেন। প্রায় 200 মিটার দূরেই তাদের আটকে দেয় কলকাতা পুলিশ। এ সময় সেখানেই বসে পড়েন শুভেন্দু অধিকারী সহ হিন্দু সংগঠনের কর্মী সমর্থকরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানো হয় সেখানে। শুভেন্দু অধিকারীর দাবি, অত্যাচারের শিকার হচ্ছেন বাংলাদেশের হিন্দুরা। এর প্রতিবাদে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের এই কর্মসূচি বলে জানানো হয়। সামনে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণাও দেন শুভেন্দু অধিকারী। একই দিনে বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলা পক্ষ নামের আরেকটি সংগঠন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ করে তাদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানান তারা। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তার কারণ দেখিয়ে রাজধানী দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের কূটনৈতিক স্থাপনাগুলোকে ঘিরে হুমকি ঠেকাতে ভারত সরকারের কোনো ব্যবস্থাই কাজে আসেনি। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করলেও হামলা ভাঙচুর ঠেকাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।